মোহাম্মদপুরে এসে গুলশান থেকে একজন অতিথি তিনি আমাদেরকে হুমকি দেন, তার দলের নেতা কর্মীরা পেশাব করে দিয়ে আমাদের দাঁড়িপাল্লা রিক্সা সব ইসলামপন্থীদেরকে নাকি তারা ভাসিয়ে দিবেন। আমি মোহাম্মদপুরের মানুষের কাছে এর বিচার চাই। আপনারা এর বিচার করবেন। একজন মানুষ, এদেশের মানুষ জানে দাঁড়িপাল্লা এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামের নামে রাজনীতি করেন, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে। সেই প্রতীক এবং রিক্সা মার্কা মেহনতি মানুষের, লাখো মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয় যেই রিক্সায়। আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির প্রতীক, যেই শাইখুল হাদিসকে দেখলে বেগম খালেদা জিয়া কোনোদিন তার আসনে বসে থাকতেন না, শ্রদ্ধা করে দাঁড়িয়ে যেতেন। আজ সেই অস্ত্র ব্যবসায়ীর ছেলে এসে মোহাম্মদপুরে হুমকি দেয় যে তারা পেশাব করে শাইখুল হাদিসের রিক্সা সহ সব ভাসিয়ে দিবেন। আমি জানতে চাই এই আস্পর্ধা সে কোথায় পেল? তার নির্বাচনী প্রচারণায় কোথাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামটুকু পর্যন্ত রাখে নাই। সে এনডিএম এর অস্ত্রের ব্যবসায়ীর সন্তান মোহাম্মদপুরে এসে পেশাব করে যদি অপবিত্র করতে চাও, মোহাম্মদপুরের মানুষ নিজেদের এলাকার পবিত্রতা রক্ষা করার জন্য নিজেরাই উদ্যোগ নেবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি জাতীয় সংসদে গিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যেভাবে সারা বাংলাদেশে কোরআনের কথা আওয়াজ তুলবার পর জাতীয় সংসদে আল্লাহর কোরআনের ভাষ্যকার হিসেবে ভূমিকা পালন করেছেন, ইনশাআল্লাহ আমিও আল্লাহর কোরআনের কথাগুলো জাতীয় সংসদে তুলে ধরতে চাই। আমি বাংলাদেশের সেবা এবং খেদমত করতে চাই। মোহাম্মদপুরের কিশোর গ্যাংদের কিশোরদেরকে আমি সংশোধন করতে চাই। একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং একটি মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিতে চাই। মোহাম্মদপুরের মা বোনেরা, আপনাদের অনেক আবদার, অনেক দাবি দাওয়া রয়েছে, সব কথা বলার সময় নেই। নির্বাচিত হলে অন্তত আমাদের এই বৃহত্তর মোহাম্মদপুরের মধ্যে শুধু মা বোনদের জন্য নিরাপদে বিচরণ করার জন্য এবং বিনোদনের জন্য একটি সুন্দর এমন একটি পার্ক তৈরি করব ইনশাআল্লাহ, যেখানে নিরাপদে আমাদের মা বোনেরা সকাল সন্ধ্যা একত্রিত হতে পারবেন, সামাজিক কর্মকাণ্ডে মিলিত হতে পারবেন এবং তাদের জন্য নিরাপদ পরিবেশে তারা সেখানে বিনোদন এবং পায়চারি করতে পারবেন ইনশাআল্লাহ। আমি মোহাম্মদপুরের প্রশাসনকে লক্ষ্য করে একটি কথা বলতে চাই। আজ সকল শীর্ষ সন্ত্রাসীরা, বেগম খালেদা জিয়ার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর একজন সহ সকল শীর্ষ সন্ত্রাসীরা আজকে রিকশার বিপক্ষে মাঠে নেমেছে। তারা জনগণকে ভীতি প্রদর্শন করছে। এই সকল শীর্ষ সন্ত্রাসীরা যারা জেলে বন্দী থাকার কথা, তারা আমার মোহাম্মদপুরে এসে আমার ভোটারদেরকে ভীতি প্রদর্শন করবে, এই দৃশ্য আমরা দেখতে চাই না। আপনারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই কথা বলা হলো, সকলেই বলেছেন 400 মিটারের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। তার অর্থ এটা ভয়াবহ এক ইঙ্গিত করছে। আমি নাহিদ ইসলামের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমরা অনেক সংগ্রাম করেছি, 15 বছর লড়াই করতে করতে আমরা ক্লান্ত। এবার বাংলাদেশটা গড়ার জন্য একটু মনোযোগী হয়ে আমরা শান্তিপ্রিয়ভাবে কাজ করতে চাই। জনগণের ভোটের অধিকার যে রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, যদি এই সকল দুরভিসন্ধির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার কোনো পায়তারা করেন, আমরা আবার জুলাই যুদ্ধের হাতিয়ার নিয়ে মাঠে নামবো কিন্তু।